এই যে মিনারটা পড়ে রয়েছে এটা মিনার, মসজিদের মিনার। আমি একজন মুসলিম হিসাবে আমি তো ভাবতেছি আমার কলিজার টুকরা পড়ে রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ফকিরগঞ্জ বৃহত্তর অঞ্চলে এত মসজিদ বিলীন হয়ে গেল ব্রহ্মপুত্র নদীর বুকে। এই দৃশ্যগুলো দেখলে কলিজায় পানি থাকে না? আপনি এক মুসলিম হিসাবে একটা কমেন্ট করে জানাবেন। এই যে চোখের সামনে, আমাদের চোখের সামনে বিভিন্ন শিক্ষা অনুষ্ঠান, প্রতিষ্ঠান, বাজার, নিজের স্বপ্নের বাড়ি, ঘর, আল্লাহর ঘর চোখের সামনে ভেঙে যেতেছে। নীরব দর্শক হইয়া আমরা চাই রয়েছি। কতদিন আর কতদিন এইভাবে আমরা নিজের কষ্টটাকে ধরে রাখব? এই মুহূর্তে যে স্থানটা আমি দাঁড়িয়ে রয়েছি এটা হলো ফকিরগঞ্জ বাসমুরা জামে মসজিদ। একদিন আগেও আপনাদেরকে এখান থেকে একটা পোস্ট করছিলাম এই মসজিদ নিয়ে। 5 মিটার ছিল ব্রহ্মপুত্র নদীর থেকে দূরে। আজকে কিন্তু সকালে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল এই বাসমুরা জামে মসজিদ। এইভাবে আর কতদিন আমাদের এই দুঃখ কষ্ট করা লাগবে? ভাঙতে ভাঙতে আমাদের ফকিরগঞ্জ অঞ্চলটা সম্পূর্ণ নদীর বুকে বিলীন হয়ে যাইতেছে। এতটুক জায়গা আছে, এইটুক জায়গাও আমাদের নেতারা এবং সরকার, এই অঞ্চলের মানুষ, বিভিন্ন জাতি ধর্মের মানুষ কত কাতর আহ্বান সরকারকে এবং বিধায়ক সাংসদকে জানিয়েছেন, ভাষায় বলা যায়। শুধুমাত্র যতটুকু জায়গা আছে এই জায়গাটুকু রাখার জন্য। তো আপনি কি বলবো, এই যে মিনারটা দাঁড়িয়ে আছে, এই যে মসজিদটা ব্রহ্মপুত্র নদীতে পড়ে গেছে, বিলীন হয়ে গেছে। তাহলে এই মসজিদ না, কিছুদিন আগে বাজার জামে মসজিদ গেল, সুন্দরপাড়া মসজিদ, ফকিরগঞ্জ মসজিদ। আসলে এই অঞ্চলের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের, আমাদের পুরান বাজারে হিন্দু ভাইদের মন্দির ছিল, ওগুলাও কিন্তু নদীর বুকে বিলীন হয়ে গেছে। এখন সোনাপাড়া বাজারে যে একটা মন্দির আছে সেটাও কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর বুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে ভাঙতেছে, এখন যদি কোনো পদক্ষেপ হাতে না নেয় তাহলে কিন্তু এই যতটুকুই আছে ফকিরগঞ্জ অঞ্চলে ততটুকু কিন্তু থাকবে না। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ।